আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা, ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রস্তুতি। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। দেশ ও জনগণের কল্যাণে দুর্নীতি দমন সহ যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, বললেন তারেক রহমান। আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের। চট্টগ্রামে নির্বাচন উপলক্ষে কয়েক স্তরে নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর 40,000 সদস্যের থাকবে বডি ওর্ন ক্যামেরা। দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন 3,88,898 জন ভোটার। ডাকবাক্সে জমা পড়েছে 3,44,826টি ব্যালট। কম্বোডিয়ার সাথে সংঘাত ও ফাঁস হওয়া ফোন কলের জেরে নতুন নির্বাচনে ভোট দিয়েছেন থাইল্যান্ডবাসী। এবং টি-20 বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 5 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভোটের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দিনরাত একাকার করে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, চষে বেড়াচ্ছেন শহর ও গ্রামগঞ্জের মাঠঘাট ও অলিগলি। সারা দেশের ভোটের জমজমাট প্রচারণা নিয়ে এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 51টি রাজনৈতিক দল। এসব দলের প্রার্থীরা ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে পার করছে ব্যস্ত সময়। প্রচারের শেষ সময়ে নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা। মাঠের প্রচারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও চালানো হচ্ছে সরব প্রচারণা, দিচ্ছেন নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি। আশ্বস্ত করতে চাই, জনগণের একটাই দাবি, গ্যাস, যানজট, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত একটা সুন্দর 27 দেখতে চাই। ইনশাল্লাহ তাদের আশা পূরণ করব, এটাই আমার জনগণের কাছে মেসেজ। একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম হলেই কেবলমাত্র সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে নারীদের অধিকারও থাকবে, শিশুর অধিকার থাকবে, শ্রমিকের অধিকার থাকবে, ছাত্রের থাকবে, সমস্ত মানুষের অধিকার থাকবে। ভোটাররা চাইছেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে যিনি এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবে এবং এলাকার উন্নয়নে কাজ করবে। নির্বাচনের পরে যাকে বিপদে আপদে পাশে পাবেন সব সময়। যেহেতু প্রথম ভোটার, তো আমি প্রত্যাশা করছি যে এবারে নির্বাচনটা যাতে অন্য বারের তুলনায়, মানে আমার দেখার সময় যতগুলো নির্বাচন হয়েছে তার তুলনায় যাতে একটু বেটার হয়। আমরা চাই মাদককে একবারে ধ্বংস করতে, তার জন্য প্রয়োজন যোগ্য একজন নেতা। আমরা চাই যে আমাদের ঈদের আনন্দের মতো করে আমরা ভোট দিতে, কোনো কোলাহল থাকবে না, কোনো মারামারি থাকবে না, এলাকার যে উন্নয়ন করতে পারবে এই ধরনের প্রার্থীকে আমরা চাচ্ছি। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা চালাবেন আজ ও আগামীকাল। দলগুলোর কেন্দ্রীয় নেতারাও এই 2 দিন পার করবেন ব্যস্ত সময়। এমদাদুল হক পল্লব, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে একটি দল। রাজধানীর বাড্ডায় সকালে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তারা এসব কথা বলেন। শরীফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বাড্ডায়
ঢাকা ১১ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, অতীতে জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন তাদেরকে বয়কট করবে জনগণ। তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ও লুটপাটের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়াই হবে জামায়াত ও ১১ দলীয় জোটের মূল অঙ্গীকার। যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ হয়, তাহলে নতুন বাংলাদেশের এই প্রাপ্য 16 আনা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই চালাবো। এখানে কোনো আপোষ নেই। আমাদের বার্তা স্পষ্ট, এনাফ ইজ এনাফ, যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই পথে আর কেউ হাঁটুক, কোনো ফ্যাসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না। কিন্তু একটা কথা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই তিনটার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। জামায়াত আমির বলেন, এবার সময় এসেছে পরিবর্তনের। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ দেশ, এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোদ্ধারা জান প্রাণ দিয়ে, সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ জান প্রাণ দিয়ে। আসুন, একটা বেইনসাফি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। জনসভায় ১১ দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে দেশে ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। নির্বাচনী এই জনসভায় জামায়াত ও ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে দুর্নীতি দমন সহ যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আজ ঢাকা 16 আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তারেক রহমান বলেন, গত 16 বছরে যেভাবে মেগা প্রজেক্ট তৈরি করা হয়েছে, সেভাবে মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। তিনি আরও বলেন, এখন সময় এসেছে দেশ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করার। তারেক রহমান নারীদের অধিকার, যুবকদের কর্মসংস্থান, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, পেশাদার খেলোয়াড় তৈরি করা সহ দেশের মানুষের কল্যাণে তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এর আগে ঢাকা 17 আসনে তারেক রহমান তার নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ঢাকা শহরকে সুন্দর ও নিরাপদ শহরে রূপান্তরের পাশাপাশি এলাকার রাস্তা প্রশস্তকরণ সহ সমগ্র ঢাকা শহরে 40টি খেলার মাঠ তৈরি করার প্রতিশ্রুতি দেন। আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে
নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেই শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে। আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর গভর্নিং বডির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের শ্রম শক্তির চাহিদা অনেক, কিন্তু দক্ষতা প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার জন্য বাংলাদেশের কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দেশের ব্র্যান্ড ইমেজ তৈরি করার উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চাকুরিদাতারা যেন বলেন যে বাংলাদেশ থেকে যেমন কর্মী এসেছে নিশ্চয়ই তারা ভালো করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম অনেক সৃজনশীল এবং সম্ভাবনাময়। সরকারের দায়িত্ব হলো তাদের জন্য সম্ভাবনার দরজাগুলো উন্মুক্ত করে দেয়া। সভায় বিগত সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি একটি সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এই ইকোসিস্টেমের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমগুলোর অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া গভর্নিং বডির এই সভায় LDC থেকে উত্তরণ পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় NSDA এর দীর্ঘমেয়াদী লক্ষ্যসমূহ অনুমোদন করা হয়। সভায় নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M শাখাওয়াত হোসেন, শিল্প গৃহায়ন ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, NSDA এর নির্বাহী চেয়ারম্যান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। এবার জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর 40,000 সদস্যের সাথে থাকবে নির্বাচন মনিটরিংয়ের ডিজিটাল ব্যবস্থা। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আশিক আহমেদ। আসন্ন নির্বাচন ঘিরে চট্টগ্রামে প্রশাসনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন। চট্টগ্রাম জেলায় 40,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে নির্বাচনে। তাদের সাথে বিচারিক দায়িত্বে থাকবেন শতাধিক ম্যাজিস্ট্রেট। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। আজকে আমাদের ব্যালট পেপারগুলো প্রত্যেকটা কেন্দ্রে চলে যাচ্ছে এবং আমাদের আমাদের সব ধরনের সার্বিক নিরাপত্তা, আমরা বলো এটা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে দিয়েছি, মানুষজনের মধ্যে আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে, যে এবার নিরপেক্ষ ভেন্যুতে নিরপেক্ষভাবে নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। আমরা এই জেলাতে প্রায় 40,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, কোস্ট গার্ড, নেভি, তারা সমস্ত বাহিনী কিন্তু এখানে ডেপ্লয় হয়েছে এবং তারা প্রত্যেকেই পুরো এরিয়া চষে বেড়াচ্ছে। ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। চট্টগ্রামে 1965টি ভোট কেন্দ্রে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায় সেজন্য আধুনিক প্রযুক্তি সমন্বয় করা হয়েছে। ডিজিটাল প্রক্রিয়ায় সকল নির্বাচনী কার্যক্রম মনিটরিং করা হবে। জেলা প্রশাসক জানিয়েছেন, চট্টগ্রামের সব কেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভোট কেন্দ্রগুলো আমাদের উদ্দেশ্য নয়, ভোট কেন্দ্রে নিরাপত্তা দেওয়াই শুধু উদ্দেশ্য নয়, শুধু ভোট ব্যালট বাক্স ভোট গুনে নিয়ে আসা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমাদের ভোটাররা, জনগণ, তারা একটা সেফ ফিল করবে, তারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসবে এবং তারা ভোট দিয়ে হাসি মুখে তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের মতো ভোট দিয়ে হাসি মুখে আবার বাড়িতে ফেরত যাবে। 1965টা কেন্দ্র আছে। এর পাশাপাশি আমি আপনাকে একটু এনশিওর করতে চাই যে ইতিমধ্যেই আমাদের এই সকল কেন্দ্রে
আমাদের সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। এবং আপনারা জানেন যে আনসার বাহিনী তাদের একটা সুরক্ষা অ্যাপস তৈরি হয়েছে, যেখানে 2 জন অথবা কোনো কোনো কিন্তু 3 জন তাদের কাছে এই অ্যাপসগুলো তারা কাজ করবে। এছাড়াও পুলিশ বাহিনীর বিভাগের কাছে বডি অন ক্যামেরা আছে, সেনাবাহিনী, বিজিবি সবার কাছে বডি অন ক্যামেরা আছে। নিরাপত্তার বাইরেও নির্বাচনী কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে নির্বাচনের সাথে জড়িতদের চলছে প্রশিক্ষণ কর্মসূচি। এতে আছেন প্রার্থীদের এজেন্টরাও। তো এই যে আপনারা গণভোটের সাক্ষী হতে চলেছেন, একজন গণভোটের কর্মী হতে চলেছেন, সেটাও কিন্তু একটা গৌরবের বিষয়। আপনারা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং সকলের আস্থা অর্জন করে গণভোটকে আপনারা গণনা করবেন এবং সেটাও সবার সামনে স্পষ্টভাবে প্রকাশ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ও গণভোট দেশের বহু আকাঙ্ক্ষার একটি নির্বাচন। এই নির্বাচন পরিচালনার মাধ্যমে অতীতের সকল কালিমা মুছে ফেলতে বদ্ধপরিকর প্রশাসন। তাই যে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই আশা করছেন বন্দরনগরী চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনের সুযোগ পাবেন, যার প্রস্তুতিও শুরু করেছেন তারা। সুরেশ কুমার দাসের আরও একটি প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান দেওয়ান। মাঝখানে আর 4 দিন, এরপরও অনুষ্ঠিত হবে বহু আকাঙ্ক্ষিত জাতীয় সংসদে নির্বাচন ও গণভোট। ভোট দিয়ে নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা, যেখানে আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। বর্তমান আমরা একটু শান্তি চাই। আমরা যেটা যোগ্য ব্যক্তি, ওনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই। যেটা সামনে নির্বাচন হবে, এটা যেন সুস্থ হয়, যেন দেশের জনগণের সুন্দরভাবে একটা যেন ভোট দিতে পারে, সেটার জন্য আবেদন জানাই। দেশ যাতে সুন্দরভাবে চলে এবং ঘুষ, চাঁদাবাজ, সন্ত্রাস, এই মাদক এগুলো দূর হয়। এর আগে যে নির্বাচন হয়েছে যে ভোট দিতে পারি নাই, এখনো পর্যন্ত ভোট দিতে পারি নাই। তা এখন সামনে হয়তো যে ভোটটা আসতেছে, এটা বা সুস্থভাবে ভোটটা হইলে হয়তো সম্ভব জনগণের ভালো হইতো, বা আমার জন্য ভালো হইতো, সবার জন্য ভালো হইতো আর কি। এটাই কতবার ভোট দিতে পারি নাই তো, ভোট দিতে গেছি আর মানে ভালো ভোট হয়ে গেছে তো আর কি করবো। এখন তো আমাদের উপর আছে, আল্লাহ সামনে দিকে ব্যবহার হইতো। এইসব নিম্ন মধ্যম আয়ের পেশাজীবীরা বলছেন তারা দীর্ঘদিন নির্বাচনে ভোট দিতে পারেন নাই, যে কারণে নির্বাচন নিয়ে তাদের এত আগ্রহ। অনেকে ভোট দেওয়ার জন্য আগেভাগে তাদের এলাকায় পৌঁছে যাবেন এবং 12ই ফেব্রুয়ারি সকালে কেন্দ্রে পৌঁছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। অনেক দিন পর নির্বাচন আসছে, 17 বছর তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না। নির্বাচনের কথা শুনে আনন্দ লাগতেছে। গ্রামে যাব, নির্বাচন করব, ভোট দিব, ভালো লাগতেছে। হয়তো 10 তারিখ আমরা চলে যাব, যে নির্বাচন করব, ভোট দেব। অবশ্যই ভোট দিতে যাব, সকালবেলায় ভোট দিতে যাব, আমার ফ্যামিলিকে নিয়ে যাব। আমাদের ইলেকশন হইতেছে, আমরা খুব খুশি। এখন আমরা ইনশাল্লাহ ভালো একটা সরকার চাই, এখন দেশে উন্নয়ন হোক, এইটা আমরা চাই। যে দলে আসুক, ভোট সুষ্ঠু নির্বাচন দেশে হোক, আমরা যাতে ভোট দিতে পারি, আমাদের এটাই আশা। যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, আমাদের এটাই আশা। ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করছেন এবার জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসবে, তাতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে নতুন সরকার। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের নিকট আজ সকাল পর্যন্ত ব্যালট 7,60,898টি ভোটার ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 4,43,542টি ভোটার গ্রহণ করেছেন। আজ নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। কমিশন জানায় এর মধ্যে 3,88,898 জন ভোটার ভোট সম্পন্ন করেছেন, যাদের মধ্যে পোস্ট অফিসে জমা দিয়েছেন 3,44,826 জন ভোটার। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন 1,52,077টি ব্যালট।
নির্বাচনে জয়ী হলে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতির সমূলে উৎপাটন করা হবে। সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত দলীয় নির্বাচনী বক্তব্যে একথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। এর আগে নির্বাচনী বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা প্রতিপালনের কথা বলেন। তিনি বলেন, ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত, ইনসাফ, নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা, দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা, আইনের শাসন এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের অধিকার ও সমান মর্যাদা দেওয়া। বক্তব্যে নিজ দলের অঙ্গীকারের পাশাপাশি রাষ্ট্র গঠন ও সংস্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা তুলে ধরেন তিনি। দলের ইশতেহারের মৌলিক অংশসহ বিশেষ কর্মসূচির কথাও বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ দিতে চট্টগ্রামে রোড শো ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগরী 11 দলীয় নির্বাচনী ঐক্য। বিকেলে রোড শো নগরীর বহদ্দরহাট থেকে শুরু হয়ে লালখান বাজার, আগ্রাবাদ হয়ে পতেঙ্গার কাঠগড় গিয়ে সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম মহানগরী জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম মহানগরীর 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ সহ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ভবিষ্যতে সরকারে এসে কেউ যেন ফ্যাসিস্ট না হতে পারে, সেজন্য গণভোটে হ্যাঁকে বিজয়ী করতে হবে। বক্তারা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ করতে নয়া বন্দোবস্ত গড়ে তোলার আহ্বান জানান। পরে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। এর মধ্যে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় শেষ হচ্ছে প্রচারণা। সময় যত ফুরিয়ে আসছে, চট্টগ্রামে প্রার্থীদের প্রচারণা তত বেড়েছে। নগরীর অলিগলি এখন স্লোগান আর মাইকিংয়ে মুখর। চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান আজ বিকেলে জালালাবাদ ও সরাইপাড়া ওয়ার্ড, বিশ্ব রোড এবং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিটাক এলাকা ও শিলপাড়ায় গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। আজ সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন থাইল্যান্ডের জনগণ। একই সঙ্গে গণভোটেও রায় দেন তারা। এই নির্বাচনকে গণমাধ্যমগুলো বলছে বহুল আলোচিত নির্বাচন। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল এই আকস্মিক নির্বাচনের ডাক দেন। গত বছরের মে মাসে সীমান্তে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার ঘটনার পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যায়। পরের মাসে আলোচনার কৌশল হিসেবে দাবি করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা কম্বোডিয়ার হুন সেনকে ফোন করেন। ওই কথোপকথনে তিনি হুন সেনকে কাকু বলে ডাকেন। এই ফোনালাপ ফাঁস হয়ে যায়। সেনাবাহিনী কাকু ডাকে অসন্তোষ জানায়। এমন প্রেক্ষাপটে সরকার পতন হয়। এবারে নির্বাচনকে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে, যেখানে তরুণদের একটি সংস্কারপন্থী দল থাইল্যান্ডের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছে। এই নির্বাচনে সংবিধান সংস্কার প্রশ্নে গণভোটের ব্যালটেও সিল দেন নাগরিকরা। এই গণভোটে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছে 2017 সালে গৃহীত বর্তমান সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু করার পক্ষে তারা সম্মতি দেন কিনা। জাপানে আজ প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ডাকা আগাম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পাবে বলে জরিপে আভাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক মাসের মাথায় এই নির্বাচনে ডাক দেন তাকাইচি। জনমত জরিপে দেখা গেছে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাপানিজ ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষে 465টি আসনের মধ্যে সর্বোচ্চ 300টি আসন পেতে পারে। এতে
গত বছর পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। রক্ষণশীল নেত্রী তাকাইছি কর ছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে কিছু ভোটারের সমর্থন অর্জন করেছেন। তবে সমালোচকদের মতে এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে তা জাপানের ধীরগতির অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। ইসলামাবাদে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছেন পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শনিবার বলেছেন, ইসলামাবাদের একটি ইমামবাড়ায় আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত 4 জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারীও রয়েছে। খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল দায়েশ আফগানিস্তান থেকে এবং হামলাটি প্রতিবেশী দেশ থেকেই পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে একজন পুলিশ কর্মকর্তা শহীদ হন এবং আরও 3 জন নিরাপত্তা সদস্য আহত হন। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত এক আফগান নাগরিক, যাকে মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে, তিনিও রয়েছেন। এদিকে শনিবার ইসলামাবাদের ওই মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত 30 জনের বেশি মানুষের জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই হামলাটি দেশে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হতে পারে। শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের দক্ষিণ পূর্বাঞ্চলের তারলাই কালান এলাকায় অবস্থিত শিয়া প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা মসজিদে এক আত্মঘাতী বোমা হামলাকারী আঘাত হানে। সুদানের উত্তর কর্দোফান প্রদেশে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের RSF-এর এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত 24 জন বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সুদান ডক্টরস নেটওয়ার্কের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 8 জন শিশু রয়েছে, যাদের মধ্যে 2 জন ছিল দুগ্ধপোষ্য শিশু। ডুবেকার এলাকা থেকে যুদ্ধের হাত থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা এক পরিবারবাহী যানবাহনকে লক্ষ্য করে রাহাত শহরের কাছে হামলা চালানো হয়। এই ঘটনার আগে শুক্রবারও উত্তর কর্দোফানের বিভিন্ন এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি ত্রাণবহর ও জ্বালানি ট্যাঙ্কের লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়েছিল। সেই হামলার একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে যে দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য পাঠানো খাদ্য সহায়তা ধ্বংস করা এবং সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানো কোনোভাবেই সহ্য করা হবে না। সুদান বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এবং RSF-এর মধ্যকার প্রায় 3 বছর ব্যাপী এই রক্তক্ষয়ী যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 1,10,00,000 মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। আবারও দেশের খবর। প্রকৃতিতে শীত এখন শেষের দিকে। দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। চারদিকে বসন্তের আগমনী বার্তা। বসন্ত মানে কোকিলের কুহুতান আর মৃদু মন্দ দক্ষিণা বাতাস, গাছের নিচে ঝরা পাতার মর্মর ধ্বনি। এভাবে প্রকৃতিতে পরিবর্তন ঘটায় ঋতুরাজ বসন্ত। আইমনিমার প্রতিবেদন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। শীতের চাদর সরিয়ে প্রকৃতিতে এখন ফাগুনের আনাগোনা। গাছের তলায় পড়ে থাকা শুকনো মরা পাতা মনে করিয়ে দিচ্ছে বিদায়ী শীতের রুক্ষতা। শীতের রুক্ষতা ঝেড়ে প্রকৃতি আজ নবযৌবনা। শিমুল পলাশের রক্তিমাভায় চারদিকে বসন্তের জয়গান। বাতাসে শিমুল ফুলের ঘ্রাণ, কোকিলের কুহুতান জানান দিচ্ছে দুয়ারে ঋতুরাজ বসন্ত। প্রকৃতির এই নতুন স্বাদ যেন মানুষের মনেও জাগিয়ে তুলছে নতুন কোনো সুর। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। প্রকৃতির এই সন্ধিক্ষণে আম্রকানন সেজেছে এক ভিন্ন সাজে। পৌষের শেষ আর মাঘের শুরু থেকে আম গাছে উকি দিতে শুরু করেছে সোনালি মুকুল। বসন্তের দক্ষিণা বাতাসে সেই মুকুলের মম ঘ্রাণ এখন চারিদিকে। বসন্ত মানেই রঙের উচ্ছ্বাস। প্রকৃতি যেন রঙের প্যালেট খুলে বসে। বসন্তে নানা রঙের ফুল ফোটে, মূলত হলুদ, লাল, কমলা, গোলাপি, বেগুনি ও সাদা, যা প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। বসন্ত কেবল ক্যালেন্ডারের পাতায় নয়, বাঙালির হৃদয়েও নিয়ে আসে আনন্দের বার্তা।
তাই তো নাচ, গান আর কবিতার মূর্ছনায় বসন্তকে বরণ করে নিচ্ছেন সংস্কৃতি মনা মানুষ। তবে এই আনন্দের মাঝেও অনেকের কণ্ঠে আক্ষেপ, জলবায়ুর পরিবর্তনের ফলে আগের মতো দীর্ঘস্থায়ী হয় না বসন্তের এই স্নিগ্ধতা। শীতের বিদায় আর গরমের শুরুর এই সন্ধিক্ষণে বসন্ত নিয়ে আসে এক পশলা প্রশান্তি হয়ে। সব জীর্ণতা মুছে প্রকৃতি যেমন নতুন সাজে সেজেছে, তেমনই জেগেছে মানুষের মনে নতুন আশার সঞ্চার। উৎসবের রং ছড়িয়ে পড়ুক এমনই প্রত্যাশা নগরবাসীর। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। শেয়ার বাজারে খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,683.01, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.32 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,262.86, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.53 কম। আজ 168টি কোম্পানির 13,56,602টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 6,33,34,000 টাকারও বেশি। এর মধ্যে 66টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 72টি কমেছে এবং 30টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.24 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 85.83 টাকা, কানাডিয়ান ডলার 89.40 টাকা, হংকং ডলার 15.47 টাকা, ইউরো 144.53 টাকা, ব্রিটিশ পাউন্ড 166.54 টাকা, সৌদি রিয়াল 32.24 টাকা, কাতার রিয়াল 33.03 টাকা, ইউএই দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 395.62 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.61 টাকা, থাই বাথ 3.83 টাকা, ভারতীয় রুপি 1.35 টাকা, চীনা ইউয়ান 17.65 টাকা। এবার খেলার খবর। ক্রিকেট। দুর্দান্ত জয়ে টি-20 বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে 183 রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে 13 বল হাতে রেখে 5 উইকেটে জয় তুলে নিয়েছে কিউইরা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়েই জিতল সেন্টনারের দল। ভারতের চেন্নাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাটিংয়ে নেমে 10 রান করে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ 27 রান করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেট জুটিতে আসে 79 রান। বড় সংগ্রহের ভিত পায় আফগানরা। 24 বলে 29 রান করে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ আতাল। আর 50 পূরণের পর 63 রানে থামেন গুলবাদিন নাইব। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 182 রান সংগ্রহ করে আফগানিস্তান। কিউইদের পক্ষে লোকি ফার্গুসন নেন 2টি উইকেট। 183 রানের টার্গেটে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারে 2 উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ফিন অ্যালন 1 ও রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরেন রাচিন রবীন্দ্র। তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার টিম সেইফার্স্ট। মাত্র 25 বলে 42 রান করেন ফিলিপস। সেইফার্স্টের ইনিংস থামে 65 রানে। এছাড়া 28 রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাটে। এরপর ড্যারেল মিচেল ও মিচেল সেন্টনার মিলে জয় নিশ্চিত করেন। 25 রানে মিচেল ও 17 রানে সেন্টনার অপরাজিত থাকেন। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 28 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 46 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 5টা 20 মিনিটে, জোয়ার শুরু বেলা 11টা 29 মিনিটে এবং পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5টা 49 মিনিটে।